একটা মেয়ের চোখের জল তখনই থামে যখন সে আল্লাহর উপর পুরো ভরসা করতে শিখে। এই গল্পটা একটা মেয়ের, যার নাম ছিল যারা রুমের মধ্যে হাঁটাহাঁটি করছিল, হাত কাঁপছে, চোখে পানি, ডেস্কের উপর রাখা ফোনটা আবার আলো দিচ্ছে। রেহানের মেসেজ আরেকটা। সে নিজেকে বুঝাচ্ছিল, না আজ আর উত্তর দেব না, কিন্তু মনের ভেতর একটা কষ্ট হচ্ছিল, কারণ সে জানতো রেহান তার জন্য ভালো না, তবুও সে তাকে ভালোবেসে ফেলেছিল। যারা সেই মেয়ে যে সব সময় খুব সাবধানী ছিল, কখনো ছেলেদের সাথে বেশি কথা বলতো না, কখনো হারামের পথে পা রাখেনি, কিন্তু এই জায়গায় সে কিভাবে এসে পৌঁছালো। সবকিছু শুরু একটা সাধারণ মেসেজ থেকে। হাই যারা। প্রেরক ছিল রেহান, ভার্সিটির এক সহপাঠী। যারা প্রথমে দ্বিধায় পড়ে গিয়েছিল উত্তর দেবে কি না। তার নফস ফিসফিস করে বলল, একটা সাধারণ মেসেজ, ধন্যবাদ জানিয়ে দিলে কি হবে। সে লিখল, থ্যাংক ইউ। একটা রিপ্লাই, আরেকটা। এভাবেই কথোপকথন শুরু হলো। দিন যায়, রাত যায়, রেহানের মেসেজ আসতে থাকে নিয়মিত। রাত জেগে চ্যাট, গল্প, হাসি, অনুভব। একদিন রেহান জিজ্ঞেস করলো, আমরা কি বন্ধু হতে পারি? যারা জানতো এটা ঠিক না, তবুও সে না বলতে পারল না, কারণ সেই মনোযোগটা, সেই কেয়ারটা তার ভালো লাগছিল। এক রাতে রেহান বলল, তোমার একটা ছবি পাঠাও তো। যারা অস্বস্তিতে পড়ে গেল। সে বলল, না আমি পারবো না। রেহান বলল, তুমি তো একদিন আমার স্ত্রী হবে, মুখটা না দেখালে চলে? আবার সেই নফস ফিসফিস করল, সে তো তোমাকে ভালোবাসে, একটা ছবি দিলে কি বা হবে। যারা ছবি পাঠিয়ে দিল। সে জানতো এটা ঠিক না, তবুও ভালোবাসা মানুষকে দুর্বল করে তুলে। এরপর রেহান বলল, দেখা করতে চায়। যারা কখনো ছেলের সঙ্গে দেখা করেনি, ভয় লাগছিল, কিন্তু তার মনের ভিতর কৌতূহল কাজ করছিল। অবশেষে তারা ভার্সিটিতে দেখা করলো। একটা বেঞ্চে বসে গল্প, হাসাহাসি। সেই মুহূর্তটা খুব সুন্দর লাগছিল যারা। হঠাৎ রেহান বই নিতে গিয়ে যারার হাতে ছুঁয়ে ফেলে। যারা তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়, কিন্তু মনটা ক্ষেপে উঠে। সেই রাতে সে কান্না করতে করতে নামাজ পড়ে। সে আল্লাহকে বলল, আমি কেন উপভোগ করলাম? আমার কি হলো? হে আল্লাহ, যদি এই মানুষটা আমার জন্য ভালো না হয়, তাহলে আমাকে রক্ষা করো, আমাকে পথ দেখাও। পরদিন ইউটিউবে একটা ভিডিও দেখে যারা একজন মহিলা বলছিলেন, আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না। এটা মানে শুধু জেনা না করা না, এর কাছে যেতেও না। অর্থাৎ মেসেজিং, একা একা কথা বলা, দেখা করা, এইসবই হারামের পথে নিয়ে যায়। মহিলা আরও বললেন, যখন একজন মেয়ে আর ছেলে একা থাকে, তখন শয়তান তাদের মাঝে তৃতীয় হয়। সে তাদের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় আর হারামকে সুন্দর করে তুলে। যে সম্পর্ক গোপনে শুরু হয়, সেটা একটা সময় গিয়ে কষ্ট দেয়। যারার শরীর ঠান্ডা হয়ে গেল, সে বুঝে গেল সে যা করছিল সেটা ঠিক না। তখন থেকে যারা আস্তে আস্তে রেহানের মেসেজের উত্তর দেওয়া বন্ধ করলো। সে জানতো হুট করে সব ছেড়ে দেওয়া কঠিন, কারণ সে ভালোবাসত রেহানকে। তবুও সে আল্লাহর কাছে ফিরে এলো। প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, যদি এই মানুষটা আমার দিন ও দুনিয়ার জন্য ভালো হয়, তাহলে সহজ করে দাও, আর যদি না হয়, তাহলে আমাকে তার থেকে দূরে সরিয়ে দাও। একদিন রেহান বলল সে একটু ঘুমাবে, পরে কথা হবে। যারা ব্যস্ত ছিল, হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। খুলে দেখে একটা জঘন্য অশ্লীল মেসেজ। সে ভাবল এটা তো রেহান পাঠিয়েছে। হাত কাঁপতে লাগলো, মাথা ঘুরে গেল। সে জিজ্ঞেস করলো, এটা কি রেহান? রেহান সঙ্গে সঙ্গে ফোন করলো, না না, এটা আমি পাঠাইনি, আমার বন্ধু ফোনটা ব্যবহার করছিল, ওর গার্লফ্রেন্ডকে পাঠিয়েছে। কিন্তু বয় গিল্টি, কাঁপা কাঁপা গলা সব বলে দিচ্ছিল সত্যিটা। যারা বুঝে গেল সে ছাড়াও রেহান অন্য মেয়েদের সঙ্গে কথা বলছিল, তার ভরসা, তার ভালোবাসা সব মিথ্যে ছিল। সে রেহানকে ব্লক করে দিল। সে কাঁদতে কাঁদতে বিছানায় পড়ে থাকলো। আমি তাকে ভালোবাসতাম, আমি তাকে বিশ্বাস করতাম, আমি কেন এমন করলাম? তখনই মনে পড়ল সেই ভিডিওর লাইন, হারামের সম্পর্ক থেকে হালাল কিছু আশা করো না। সে ভাবল
যদি বিয়ের পর জানতে পারতাম তাহলে কি হতো। সেই মুহূর্তে সে বুঝে গেল আল্লাহ তাকে রক্ষা করেছেন। সে ভুল করছিল, হারামে জড়িয়ে পড়েছিল, তবুও আল্লাহ তার হাত ধরে টেনে তুলেছেন। সে সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি আমাকে আর কখনো এমন জায়গায় পড়তে দিও না, আমার ঈমান শক্ত করো। সময় পার হলো, যারা আস্তে আস্তে সুস্থ হলো, শান্তি পেল। রেহান তার জীবনের একটা অধ্যায় হয়ে থাকলো, যেটা শেষ হয়ে গেছে। বছর খানেক পরে বন্ধু আয়েশা মেসেজ করলো, আমার কাজিন তোমাকে আমার বিয়েতে দেখেছে, সে তোমাকে পছন্দ করেছে, প্রস্তাব পাঠাতে চায়, তোমার বাবার নাম্বার দিতে পারো। যারার চোখে পানি চলে এলো, এইবার এই সম্পর্কটা হালাল। এই মানুষটা তাকে সম্মান করেছে, ঠিক যেমন আল্লাহ চেয়েছেন। এই গল্পটা শুধু যারার না, এই গল্পটা আমাদের অনেকের। প্রিয় বোনেরা, আপনার হৃদয়কে রক্ষা করুন। আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে আল্লাহ তার চেয়ে অনেক উত্তম কিছু দিয়ে দেন। তাকে বিশ্বাস করুন, তার পথেই শান্তি আছে। হারাম ভালোবাসা নয়, হালাল সম্পর্কই আসল ভালোবাসা।